আসলে আমার সবচেয়ে বেশি মানে বিব্রত আজকে মনে হয় এই 42 পার হয়ে 43 মধ্যে শুরু হয়েছে। মানে এর থেকে বিব্রতকর পরিস্থিতি আর মানে আমি অবশ্য যারা আমার সামনে ফুলবাড়িয়ার সবচেয়ে মানে কি বলবো সত্যের দর্পণ, যাদেরকে সাংবাদিক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই আমার এখন পর্যন্ত যারা আজকে এই যে প্রতিদিন যারা এই যে প্রধান উপদেষ্টার দপ্তরে যারা প্রতিদিন প্রেস ব্রিফিং করে, যে তিনজনকে দেখেন দুইজনই আমার ভেরি ক্লোজ, মানে এত ক্লোজ যে তাদের সাথে আজকেও দুইজনের সাথে সকালবেলা কিন্তু কথা হয়েছে। তারা ওদের সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে গেছে। তো যাই হোক, এই জন্য সাংবাদিক যারা আছে ওদের বিশেষ করে এখানে সাত্তার ভাই, আমাদের আজিজ ভাই, আমাদের মানে সাইগুল ভাই, আমাদের এই যে আমার খুবই কাছের মানে যার সাথে আমাদের ঘুমাই থাকার সম্পর্ক আর কি, হালিম, তো আমাদের সবার সিনিয়র আমাদের হারুন ভাই, তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। আসলে ওরাই যদি একটু লেখে বা ওরা যদি আজকে বা কালকে ওরা যখন সময় পাবে যদি একটু প্রতিবেদন করে বা ওদের মধ্যে করে ওরা চিন্তা করে, এখানে আমি আসার আগে গত বৃহস্পতিবারে এখানকার সম্ভবত একজন ডিডি ফাইন্যান্স আমাদের প্রিন্সিপাল জাকির স্যার চিনে, ওর নাম হাবিব। তো হাবিবকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকছিলাম, দেখে ওইখানকার একজন ডিএস আছে, তো ওর সাথে বসে আপনার ময়মনসিংহের যিনি চিফ ইঞ্জিনিয়ার এটা যিনি দেখেন, তো ওদের কাছ থেকে যে ফুলবাড়িয়া থানাটা যে দেখে তার কাছ থেকে এই তথ্যটা নেওয়া হলো যে এই স্কুলের 4 তলা বিল্ডিং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি। আসলে এই স্কুলের আমি কি হিসেবে আমার দিছে বা আমি কি হিসেবে আসছি, এটা কিন্তু আমার কাছে এটা কিছু বিষয় না। আমি আসলে আমার এই যে প্রিন্সিপাল জাকির স্যার, উনি কিন্তু প্রায় ফুলবাড়িয়ার আশেপাশে 30 সাল মুক্তাগাছা সব মিলে 8টা 9টা কলেজের প্রতিষ্ঠাতা, এবং উনি কিন্তু সত্যিকার অর্থে একজন শিক্ষাবিদ আমার দৃষ্টিতে, এবং সারা বাংলাদেশের উনি শিক্ষা যে কারিগরি প্রকৌশল অধিদপ্তর সেটার যে মন্ত্রণালয় সেটার কিন্তু উনি প্রেসিডেন্ট, এবং ওনার সাথে এত ভালো সম্পর্ক শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে ডিজি অফিসের শিক্ষা মন্ত্রণালয়ের থানা এবং উপজেলা বিভাগীয় পর্যায়ে অত্যন্ত ভালো সম্পর্ক। উনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। তো আসলে আজকে এইখানে আমার দ্বারাই কথা বলার কোনো দরকার নাই। আর আমার এই যে ফুল দিয়ে বরণ টরণ যেটা হয়েছে এটা একেবারে আমার কাছে খুবই মানে আমার কাছে কষ্টদায়ক এটা। কারণ হলো বাম পাশে আমার বাড়ি আর ডান পাশে স্কুল, এই স্কুলের ছাত্র, আমার পিছনে আমার ছেলে, মাঝখানে আমার আব্বা, এখানে আমি, আমার সাথে আমার স্যার, পিছনে আমার স্যার, এখানে আমি সবারই সন্তান, এই সবাই এখানে আমার বাবা, এখানে সম্মানিত শিক্ষক যারা আছেন। বিশেষ করে এই যে প্রতিষ্ঠানে আজকে একটা লিফলেট তৈরি করা হয়েছে, সেই লিফলেটে আমার নাম দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসেবে। আবার আমি এই স্কুল থেকে পড়ালেখা করিয়া তারপরে ঢাকা ইউনিভার্সিটি করছি, কিন্তু যাদের কারণে এই যে বিদ্যালয়টা হয়েছে, যে কারণে মুজাফফর স্যার প্রধান শিক্ষক হিসেবে এখনো মধ্যমণি, লুৎফর রহমান রাসেল স্যার প্রধান শিক্ষক হিসেবে আছে, আমাদের রিফুল স্যার, তৈব স্যারেরা যে কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় বহন করতে পারে, আমাদের সেই ধামরের যিনি আক্তর মন্ডল, বক্তর মন্ডল, যাদের নাম আমরা জানি, নায়েব আলী চৌধুরী তাদের নাম আমরা জানি, ডাক্তার আজিজ সাহেব, আবুল কাশেম সরকার, সফর আলী, তাদেরকে আমরা দেখছি। অবশ্য তারা এই স্কুলটাকে প্রতিষ্ঠানের নামও শুনছি। আশরাফ মেম্বার, জয়নাল আব্দিন সাহেব, আলতাবউদ্দিন চেয়ারম্যান সাহেব ছিল এখানে। আমাদের সবার প্রিয় ছিল একজন মানুষ আব্দুল খালেক মেম্বার সাহেব, অলি মাহমুদ কাদের মেম্বার সাহেব ছিল। এই আমাদের এই যে বেরিবাড়ি এখানে মঈন সাধু নামে একজন ভদ্রলোক ছিল, তাদের আমি মুজাফফর স্যারের সাথে কথা বলছিলাম। বাসি মোহন দাস, তারপরে জগবন্ধু দাস, তো ওরা আব্দুল হাকিম সাহেব, এই যে বাম পাশে এই যে গড়টা তাদের, মনিরুদ্দিন মন্ডল মরহুম আমার দাদা যিনি ছিলেন, দুষ্ট সূত্রধর, এই যে আমাদের পীযুষ দায়ানি আছে, আমাদের বিদ্যালয়ে 60 বছর পূর্তি হবে, সেইখানের একটা কনভেনিং কমিটি করা হয়েছে, সেই কমিটির প্রধান উনি। তো সেখানে ডিসেম্বর মাসে প্রোগ্রাম হবে। আমরা অবশ্যই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো। প্রোগ্রামের ঠিক হয়তো 3 মাস পূর্বেই এটা একটা মেগা প্রোগ্রাম হবে। বিদ্যালয়ের ইতিহাসে যেটা 66 সালে প্রতিষ্ঠা, আজকে 25-26 হয়তো 60 বছর পূর্তি হবে। তো ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ড এবং অ্যাম্বাসাডারদের সাথে কথা হচ্ছে। সেই ক্ষেত্রে ওই সময় যিনি শিক্ষা সচিব থাকবে, তো আমি শিক্ষা সচিব স্যারের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে ডিসেম্বরে তো আমি নাও থাকতে পারি।
ডিসেম্বরের ওই সময় যিনি শিক্ষা সচিব থাকবে, ডিসেম্বরের ওই সময় যিনি বিভাগীয় কমিশনার থাকবে, ডিসেম্বরের ওই সময় যিনি ডিসি মহোদয় থাকবে। যেমন কালকে রাতে 8টা ঠিক 8:15 দিকে আমাদের বর্তমান যিনি ডিসি মহোদয়, উনি আমার বেশ কয়েক বছরের সিনিয়র, উনি রহমান হলে থাকতো, আমি জসিমউদ্দিন হলে থাকতাম। তা আমি বললাম, আপনি যে কাজটা করছেন, তা আমি আসলে স্কুলে তো আমার গত 2-3 মাস ধরে আমার যাওয়ার কথা, যাই করে যাই না। আসলে আপনার তো কিছু ক্ষমতা আছে, ডিসিদের ক্ষমতা আমি শুনছি, কারণ আমি সিলেটের ডিসি রে চিনি, সুনামগঞ্জের ডিসি আমার রুমে, অনেকগুলা ডিসি রে আমি চিনি, চট্টগ্রামের ডিসি। জিজ্ঞেস করছি আপনাদের ক্ষমতা রাখি, ওরা বললো যে ডিসিরা চাইলে তো অনেক কিছুই করতে পারে। এখন তো প্রশাসনের অনেক ক্ষমতা, 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা তারা চাইলেই লিখে দিতে পারে। পরশুদিন হঠাৎ করে এই আরিফ সাহেব টিউনের আমি পাই না, তো হঠাৎ করে শুক্রবার বোধহয় কি হয়, শুক্রবারই তো গেছে, বৃহস্পতিবারে না কি শুক্রবার ফোন দিলাম, নামাজের পরে কথা হলো, অনেকক্ষণ কথা হলো। অত্যন্ত ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, অসাধারণ একজন মানে জনদরদী মানুষ, মানব সেবা করে। তো ওনারে বললাম যে সারানের বাড়ি তো শস্যা বাড়ি, আপনার তো আশেক মাহমুদের ছাত্র, তো ঘটনা হচ্ছে আপনার হাত দিয়ে তো আমার সভাপতিরা হয়েছে, স্কুলের যে কোনো খোঁজ খবর নিলেন না, যাইতেছেন। পরে উনি বললো যে আপনি মিটিংটা করুন, মিটিংটা করে আমার একটু সার্বিক বিষয় জানেন, যে ভূমি অফিসটা যখন আমি দেখতে যাব, ভিজিট করতে যাব, তখন আপনার স্কুলটা আমি দেখতে হবো। তা আসলে ওনারা স্কুলে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার কিন্তু এই স্কুল সম্পর্কে, যে এই বিল্ডিংটা 4 তলা ছিল, মানে এটা 4 তলা বোধহয় ফাউন্ডেশন, তাই না? এটা 13 সালে সম্ভবত শেষ হয়েছে, এটার 1 তলা কিন্তু আছে। তো ওই প্রকৌশল ইঞ্জিনিয়ার যারা এটা দেখে, তারা বলছে যে মানে আসলে না, এটা সভাপতি হিসাবে না, এটা তো ধরেন যে জাকির স্যার আমাদের এইখানের মানুষরা, ওনার তো বাড়ি ওই এলাকায়, এই যে সুমন বেড়া, এখানে যারা নেতৃবৃন্দ আছে, আজকে কিন্তু 10:30টার দিকে এখানকার যিনি বিএনপি নেতা আক্তারুল আলম ফারুক, যিনি আহ্বায়ক, তার সাথে কিন্তু কথা বলতেছিলাম, যে কথা তো রাজনৈতিক কথা না, কথাটা হলো এরকম যে আমার যে স্কুলের সভাপতি মানে সেটা তো একটা বিরাট সমস্যা। গতকালকে 2:30টার দিকে আমি কামরুল ইসলাম মিলন, জামাতের এখানে প্রার্থী, আমার খুব কাছের বড় ভাই, উনি ঈশ্বরগঞ্জের প্রোগ্রামে ছিল, নায়েবে আমির, ওনার সাথে বললাম যে আপনি ডিসি সাহেবকে বলবেন, আমি ফোনে কথা বলবো, আমার মতো করে আমি বলবো, আপনি আপনার মতো করে বলেন। কারণ হলো ওই স্কুলের একটাই সমস্যা, বর্তমানে মানুষ মনে করে শিক্ষাটা হলো শিক্ষকদের ব্যাপার, এটা আমার আপনার কিছু করার নাই, ওনারা এটা করবে। ওনারা কিভাবে ছাত্রদেরকে পড়াবে, আমাদের মতো কিভাবে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, প্রত্যেক বছর কিভাবে মেডিকেলে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কিভাবে বড় সাংবাদিক বানাবে, সাংবাদিক হতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তে হয়। ওখানকার বেশিরভাগ শিক্ষকের সাথে আমার ভালো সম্পর্ক, এবং এই যে আমার সামনে হালিম দাস, ওরা জানে যে বিশেষ করে শামীম স্যার এবং প্রফেসর অধ্যাপক রুবাইদ ফেরদৌস স্যার, ইভেন এই যে খালিদ মহিউদ্দিন, যাদের কথা আপনারা শুনেন, ওনার সাথে কিন্তু আমার প্রায়শই কথা হয়। গতকাল তো মানে মেসেঞ্জার ওনার সাথে কথা হইলো। ইভেন এই যে সবচেয়ে বেশি যে মানুষের কথা শুনেন আপনারা, পিনাকি বাবু, আসলে কোনো বিষয়ে না কোনো বিষয়ে কথা হয়। তো আরো অনেকের নাম, যাদের সাথে আসলে যারা আপনাদের কথা শুনেন, যাদের কথা। কিন্তু সবশেষে আমি একটা কথা বলি, যে বিষয়টা এই আলোচনায় উঠে আসে, সেটা হলো 4 তলা বিল্ডিং। এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ, আমি কারো নাম বলতেছি না, আপনাদের এখানে আসার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমাদের মাননীয় জামাতের নেতৃবৃন্দ যারা আসছেন, তাদের প্রতিও আমার বিশেষ কৃতজ্ঞতা, এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। ভবিষ্যতে আরো যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের এখানে বিএনপির 6টা-7টা গ্রুপ আছে, জামাতেরও যিনি অধ্যাপক জসিম স্যার আছেন, উনি, আমি যখন এটা উনি দেয়, তখন উনি কিন্তু আমাকে ফোন করে বলছিলেন যে তুমি এটা হবা। আমি বলছি যে না স্যার, এটা আমার কাজ না, আমি একটা বিশেষ কাজ করে খাই, আমার মতো করে চলি, এই স্কুলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা, মেধা বা দক্ষতা কোনো ধরনের কোনো কিছু আমার নাই। কারণ আমার এখানে যারা শিক্ষক, সবাই আমার বাবারও শিক্ষক, আমারও শিক্ষক, এবং আমার পিছনে আমার ছেলে ক্লাস নিউটনের পর আদমজি স্কুলে, ওরও শিক্ষক। এইখানে স্যার আমার বাড়ি ওইটা, মানে ওইখানে আমার এখানে কিছু করার নাই। আমার যদি কিছু করার থাকে, স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে অবশ্যই যেখানে যা করা দরকার। পরে স্যার আমাকে বললো না, তুমি এটা হও। তা আমি কিন্তু স্যারের সাথেও কথা বলছি। ইভেন আরো যারা আছে, যে মামুন একজন আছে বিএনপি নেতা, আরেকজন আছে করিম সরকার, আরো আছে যে কর্নেল সাইফুল ইসলাম বাদল, আরেকজন আছে মেজর জেনারেল মনিরুজ্জামান ইফসি। অর্থাৎ আমি রাজনৈতিক কর্মী একটা দলের হইতে পারি, কিন্তু আমার সাথে কিন্তু অন্য দলের সাথে
আমি এট এ টাইম কনফারেন্সে কথা বলতে পারি, এটা হলো আমার একটা মানে ব্যক্তিগত যোগাযোগ আর কি। এবং এই যোগাযোগটা একটা কারণেই করি যে আমার দ্বারা হয়তো রাজনৈতিক ভাবে কোনো কিছু করা সম্ভব না হইলেও অন্তত পক্ষে যেন কোনো মানুষের জন্য, সেটা হইতে পারে একটা রুগীর জন্য, হইতে পারে একটা ছাত্রের জন্য, যেমন এই যে দরিদ্র ছাত্রদের কথা বলা হয়েছে, আমাদের খালেক স্যার একটা কথা বলছে, মানে আমার যতটুকু সামর্থ্য আছে যদি এরকম ভর্তির ক্ষেত্রে অথবা পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা সময় যদি আমি প্রধান শিক্ষক সহ যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী আছে, যদি এরকম একেবারেই ধরেন যে দরিদ্র বা মেধাবী তার দ্বারা সম্ভব কিছু করা, যেমন আপনারা প্রত্যেকে যে হালিমের অনেক নিউজ কিন্তু আমরা দেখি এবং সাইফুলের অনেক নিউজ দেখে অনেক পরিবর্তন হয়। চা বাগানের একটা ছাত্রী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েছে, ওর ভর্তি এবং ওর পড়ালেখার খরচপত্র সব কিন্তু ওইখানকার ডিসি এবং ওইখানকার ইউনো দায়িত্ব নিছে। তো এত বছর বাংলাদেশ তৈরি হয়েছে 53 বছর পরে, 54 বছর, এই 54 বছরে চা বাগান সিলেটের অঞ্চলে একটা মানুষও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে পারে না। একটা মেয়ে যদি চান্স পাইছে, এটা একটা বাংলাদেশের গর্ব। আপনারা এখানে যারা আছে, এখানে কিন্তু স্কুলের ছাত্ররা অনেকেই ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় জায়গায় আছে। যেটা এই যে ফিউজার একটা কমিটি করছে, সেটা অ্যালামনাই যেটা করবে 60 বছর ভর্তি করবে, মাঝখানে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। তো যাই হোক, এইখানে যারা আরো মানে প্রতিষ্ঠাতা ছিল, অনেকের নাম আমার এই মুহূর্তে মনে নাই বা মনে থাকার কথা না। 66 সালের ঘটনা, প্রথম শিক্ষক ছিল আমার